যে সমস্ত পাপের কারণে মানুষ জাহান্নামে যাবে তার মধ্যে অন্যতম একটি পাপ হচ্ছে বাদ্যযন্ত্র খেলতামাশা। মূলত এই বাদ্যযন্ত্র, জুয়া খেলা, তাস পাশা খেলা, এগুলো হচ্ছে জাহিলি যুগের কালচার, জাহিলি যুগের চরিত্র, ইহুদি খ্রিস্টানদের চরিত্র। এগুলি আজকে মুসলমানরা গ্রহণ করেছে, যা ছিল হিন্দুদের চরিত্র, যা ছিল বিধর্মীদের অভ্যাস। আজকে মুসলমানেরা সেগুলি গ্রহণ করে জাহান্নামের পথ বেছে নিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত বিধর্মীদের সাথে মিশে যাবে। একটা সময় আমার উম্মতেরা বিধর্মীদের সাথে মিশে যাবে। তারই রেজাল্ট আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, সেই ফলাফল আমরা দেখতে পাচ্ছি। আমাদের স্কুল কলেজগুলো চলে বিধর্মীদের নীতিতে, ব্রিটিশ নীতিতে। পার্লামেন্ট চলে ব্রিটিশ নীতিতে, অফিস আদালত চলে ব্রিটিশ নীতিতে, বিধর্মীদের নীতিতে। ব্যাংক ব্যালেন্স চলে বিধর্মীদের নীতিতে। ইসলামের নীতিতে কোথাও আজকে অফিস আদালত পরিচালনা করা হয় না। প্রত্যেকটা ক্ষেত্রে, সকল ক্ষেত্রেই আজকে দেখেন মুসলমান বিধর্মীদের নীতি গ্রহণ করেছে। এ সম্পর্কে হাদিস আছে। তবে বাদ্যযন্ত্র, গান বাজনা, এর মধ্যে একটি অন্যতম বিধর্মীদের নীতি, যেটা মুসলমানেরা ব্যাপক হারে গ্রহণ করেছে। আল্লাহ পাক বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযহা হুজওয়ান উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক বলেন, মানুষের মধ্যে এমন অনেক মানুষ রয়েছে যারা গান বাদ্য বাজনার আসর বসায়, নর্তকীদের আসর বসায়, মূর্তির আসর বসায়। মানুষের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা খেল তামাশার আসর বসায়, যেন মানুষ আল্লাহর পথ থেকে বিরত থাকে। এ সমস্ত গান বাদ্য বাজনা, খেল তামাশার মাধ্যমে মানুষ আল্লাহর পথ থেকে বিরত থাকে। আর যারা এর আসর বসায় তারা হচ্ছে গণ্ড মূর্খ, এদের কোনো বিদ্যা বুদ্ধি নাই। দেখতেছেন বিশাল শিক্ষিত, বাবারে বাবারে, কি সে বিসিএস ক্যাডার, বাদ্য বাজনা গান বাজনার আসর বসিয়েছে। আসলে একটা মূর্খ। কিসের বিসিএস ক্যাডার, কিসের প্রথম শ্রেণীর কর্মকর্তা? আল্লাহ বলছে ও মূর্খ। তা না হলে হেডমাস্টার কখনো ছাত্রী নাচাইতে পারে স্কুলের অনুষ্ঠানে? মাথার মধ্যে কিছু আছে হেডমাস্টারের? ওইটা চিন্তা করে না ছাত্রীটারে নাচাইব, যুবক ছেলেগুলা কি করবে তখন? কোথায় বিদ্যা? এ কারণে আল্লাহ নবী বলেছেন যে ইলফুল ইলম, বিদ্যা উঠে যাবে। ওয়াকসরাল জাহেল, মূর্খতা বেড়ে যাবে। তো আমরা দেখছি যে মানুষ শিক্ষিত হচ্ছে। আগে মানুষ শিক্ষিত বেশি ছিল না অশিক্ষিত বেশি ছিল? অশিক্ষিত বেশি ছিল। আর এখন শিক্ষিত বেশি, আমরা তো দেখছি। কিন্তু আল্লাহ নবী বলছেন না, মূর্খতা বেড়ে যাবে আর বিদ্যা উঠে যাবে। বিদ্যা নাই, বিদ্যা উঠে গেছে। আল্লাহ পাক আরো বলেন, ওয়ায়াত্তাখিযহা হুজওয়ান উলাইকা লাহুম আযাবুম মুহিন। ওরা এই সমস্তের আসর বসায়, গান বাদ্য বাজনা খেল তামাশার আসর বসায় দিনের সাথে ঠাট্টা বিদ্রুপ করার জন্য,
মূলত এই সমস্ত আসর বসায় ওরা দিনের সাথে ঠাট্টা বিদ্রুপ করে। ওদের জন্য আমি রেখেছি অপমানজনক শাস্তি। নাউযুবিল্লাহ। কি শাস্তি? কোরআনে কারিমে আল্লাহ পাক অনেক জায়গায় বলেছেন আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে। অনেক জায়গায় বলেছেন আযাবুন শাদীদ, কঠিন শাস্তি দেওয়া হবে। অনেক জায়গায় বলেছেন আযাবুন মুহিন, অপমানজনক শাস্তি দেওয়া হবে। এইখানে বলছেন। আবার অনেক জায়গায় বলছেন আযাবুন আযীম, বড় শাস্তি দেওয়া হবে। এইখানে আল্লাহ পাক বলেন আযাবুন মুহিন। তাহলে বোঝা গেল শাস্তি অপমানজনকও আছে, যন্ত্রণাদায়কও আছে। দুনিয়াতেও অপমানজনক শাস্তি আছে, যন্ত্রণাদায়ক শাস্তি আছে। একটা লোককে 20টা বেতের বাড়ি দিলেন, সে ব্যথা পাইল, যন্ত্রণাদায়ক শাস্তি। আরেকজনকে বললেন এখানে থুতু ফেলো, এরপরে এর উপর দিয়ে নাকে খত দিয়ে যাও, এর কষ্ট হইল না, কিন্তু অপমানজনক শাস্তি। তো কেন এই অপরাধীদেরকে আল্লাহ অপমানজনক শাস্তি দিবেন? তার কারণ কেউ যদি চুরি করে, চুরি করলে কষ্ট আছে না নাই? চুরি করতে কষ্ট হয় না? রিস্ক আছে, ধরা পড়ার ভয় আছে। এরপরে চুরি করে যদি ভারী মাল হয়, চাউলের বস্তা চুরি করছে, ভারী মাল নিয়ে যেতে কষ্ট, সেটা গোপন রাখতে কষ্ট, অনেক কিছু ম্যানেজ করতে হয়, গভীর রাত জেগে চুরি করতে হয়, হ্যাঁ, দুর্নীতি করলে গোপনে করতে হয়, কেউ যাতে টের না পায় এটা ম্যানেজ করতে হয়, অনেক রিস্ক আছে। কিন্তু এই একটা পাপ, গান বাজনা বাদ্যযন্ত্র, এতে কোনো বাধা নাই, কোনো রিস্ক নাই, কোনো কষ্ট নাই। এটা দিয়ে মন তৃপ্তি পায়, মনেও তৃপ্তি অনুভব করে, ও আত্মা শান্তি অনুভব করে। এর কারণে এই বাদ্যযন্ত্র খেল তামাশার আসর যারা করবে ওদেরকে আল্লাহ দিবেন অপমানজনক শাস্তি। কথা বুঝতে পারছেন? এই কারণে এখানে আল্লাহ পাক আরো 3টি কথা বলছে, যে যারা এই গান বাদ্য বাজনার আসর বসায় ওরা হচ্ছে মূর্খ, বিগৈরি ইলম, ওরা হচ্ছে মূর্খ, ওদের কোনো জ্ঞান নাই, যে কথা একটু আগে বললাম। এরপরে তারা ধর্মের সাথে ঠাট্টা বিদ্রুপ করে। মূলত গান বাদ্য বাজনা যত ব্যাপক হারে প্রচার পাবে, মানুষ দিন থেকে ততটা সরে যাবে। দিনকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে এর মাধ্যমে, আল্লাহ পাকের বিধানকে ঠাট্টা চ্যালেঞ্জ করা হচ্ছে। 3 নম্বরে তাদেরকে এই শাস্তি দেওয়া হবে, অপমানজনক শাস্তি। আল্লাহ পাক আরো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন মুমিনেরা শুনে রাখো, মদ জুয়া, মূর্তি এবং লটারি, এই 4টি কাজ হচ্ছে শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ হচ্ছে মদ, জুয়া আর হচ্ছে মূর্তি আর লটারি। এই সমস্ত কাজ থেকে তোমরা বিরত থাকো যদি তোমরা সফল কাম হতে চাও, যদি তোমরা সফলতা অর্জন করতে চাও, এগুলো থেকে বিরত থাকো। আর আমরা বলি মদ যদি বন্ধ করে দেই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার লোকসান আমাদের হবে। আল্লাহ বলছে আমরা সফল কাম হতে পারবো, আর আমরা বলছি আমাদের লস হয়ে যাবে, তাই না? এই কারণেই তো 20 টাকার আলু 25 টাকার আলু 70 টাকা হয়ে যায়। আল্লাহর মায়ের কোন দিক দিয়ে আপনি টের পাবেন না। কোটি কোটি টাকার সম্পদ মুহূর্তেই ধ্বংস হয়ে যায়, কত হাজার কোটি টাকা চলে যাবে, আর আপনি লসের চিন্তা করছেন।
জুয়া শয়তানের কাজ, জুয়া খেলা শয়তানের কাজ। কোন নির্দিষ্ট খেলার নাম জুয়া খেলা নয়। যে খেলায় টাকার হার জিত রয়েছে ওইটাই হলো জুয়া। সেটা যে কোনো খেলা হতে পারে। ক্রিকেট খেলতেছে, 15টা দল ফিক্স করেছে বা 10টা দল ফিক্স করেছে, সবাই 1000 করে টাকা দিবা, যে খেলায় জিতবে তাকে এই সমস্ত টাকাগুলো দেওয়া হবে। তাহলে বাকি 9 জনকে মাইরা একজনকে দেওয়া হলো, ঠিক না ঠিক? এটাই হলো জুয়া। ফুটবল খেলতেছে, 11টা দল ফিক্স করছে, সবাই চাঁদা দিবে, এরপরে যে জিতবে তাকে সেই টাকা দিয়ে পুরস্কার দেওয়া হবে। তাহলে সকলের টাকা মাইরা ওই একা দেওয়া হইলো। এটাই হলো জুয়া খেলা। জুয়া খেলার মানেটাই হচ্ছে ওরে মারবো আর আমি লাভবান হব। খবরদার, খেলেন খেলাধুলা, যে খেলায় শারীরিক কসরত আছে, সামনে আছে সে হাদিস, সেই খেলা জায়েজ আছে, কিন্তু সেখানে টাকার লেনদেন করা যাবে না। বিনা টাকায়, বিনা টাকায় যুবক ছেলেরা বিনা টাকায় খেলতে হবে। আল্লাহর নবীকে আল্লাহ পাক বলেন, ইয়াসআলুনাকা আনিল খামর ওয়াল মাইসির। নবী হে, ওরা আপনাকে জিজ্ঞাসা করে মদ জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে। কুল, আপনি বলেন, ফীহিমা ইসমুন কাবীর, এটা হচ্ছে কবিরা গুনাহ, বড় রকমের পাপ। এর থেকে তোমরা বিরত থাকো। এই পাপ সহজে ক্ষমা হবে না। একটা বড় পাপের জন্য, আল্লাহর একটা হুকুম অমান্য করার জন্য সারা জীবন আদম হাওয়া কান্নাকাটি করেছেন। আল্লাহর এক বান্দাকে এক থাপ্পড়ে মারার কারণে মুসা আলাইহিস সালাম সারা জীবন আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন। আর আমরা দৈনন্দিন কত কবিরা গুনাহ করতেছি, আল্লাহর কাছে যে তওবা করতে হবে সেই অনুভূতিটাও আমাদের মধ্যে জাগে না। সেই অনুভূতি নাই, দিল মরে গেছে। কেন? এই যে মদ জুয়া বাদ্যযন্ত্র খেল তামাশা, এর ভিতরে মানুষ মত্ত আছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন বা'দি মিন উম্মতি আকওয়াম ইস্তাহিল্লুল হিরা ওয়াল হাইরা ওয়াল খামার ওয়াল মাআসি। আল্লাহর নবী বলেন, অচিরেই আমার উম্মতের মধ্যে এমন এক দল বের হবে যারা জেনাকে হালাল মনে করবে। আজকে জেনাকে হালাল মনে করছে। ছেলে মেয়ে ফ্রি মিক্সিং করতেই পারে, এতে সমস্যা কোথায়? দুজনে যদি রাজি থাকে প্রেম প্রীতি করতেই পারে, শিক্ষা দেওয়া হচ্ছে স্কুল কলেজে। আবার যাতে বাচ্চা কাচ্চা না হয়ে যায় এজন্য শিক্ষা দেওয়া হচ্ছে কিভাবে তারা প্রোটেকশন ব্যবহার করবে। আমাদের স্কুল কলেজে শিক্ষা দেওয়া হচ্ছে। আস্তে আস্তে কোথায় নিয়ে যাচ্ছে আপনি টের পাচ্ছেন না, আপনি বুঝতে পারছেন না। এমন একটা জাতি একটা সময় সামনে দাঁড়াবে যারা বলবে সমকামিতাকে তারা বৈধতা দেওয়ার জন্য আন্দোলন করবে, ফ্রি মিক্সিংকে বৈধতা দেওয়ার জন্য আন্দোলন করবে। আপনি অপেক্ষায় থাকেন আগামী 20 বছর পরে। এটা তো কম বললাম, হয়তো অপেক্ষায় থাকে। এখনই কত লেখালেখি, কত কথাবার্তা। জেনাকে হালাল মনে করবে, ওয়াল হারিরা, রেশমি কাপড় পরাকে হালাল মনে করবে, ওয়াল খামারা, মদ পান করাকে হালাল মনে করবে, ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র খেল তামাশা বাদ্যযন্ত্র চালানোকে হালাল মনে করবে। অনেকে তো এমন কথা বলে, এই মিয়া গান বাজনা হারাম, দলিল কোথায়? আজকে থেকে দলিল নিয়ে যাবেন সূরা লোকমানের 6 নং আয়াত, যে আয়াতটা একটু আগে পড়লাম সর্বপ্রথম। সূরা লোকমানের কয় নং আয়াত? 6 নং আয়াত। বাদ্যযন্ত্র হারাম। সমস্ত মুফাসসির একমত, বাদ্যযন্ত্র হারাম। এবং এই আয়াতটা নাজিল হয়েছে শানে নজুল, যে সময় নাজিল হয়েছে, যে কারণে নাজিল হয়েছে, সেটাও বাদ্যযন্ত্র কেন্দ্রিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে বলেছিলাম না, নজর বিন হারেস আল্লাহ নবীর কাছ থেকে যেন মানুষ কোরআন না শোনে সেজন্য বাদ্যযন্ত্র কিনে নিয়ে আসলো, এরপরে নর্তকী কিনে নিয়ে আসলো, গায়িকা নিয়ে আসলো, এই সমস্তের আসর সে বসাইল, নজর বিন হারেস। কেন? মানুষ যেন আল্লাহ নবীর কাছে গিয়ে কোরআন না শোনে। আর ও বেটা বলছে কোথায় আছে বাদ্যযন্ত্র হারাম? বেটা বেকুব,
আকল নাই, বুদ্ধি নাই, আলেম ওলামার কথা শুনবে না, জাহেল মূর্খদের কথা শুনবে। প্যারা হাজিরিন, আল্লাহ নবী এখানে বলছেন আমার উম্মতেরা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। আজকে দেখেন প্রতিটা মোবাইল ফোনে বাদ্যযন্ত্র চলছে, প্রতিটা মোবাইলে বাদ্যযন্ত্র, প্রতিটা ঘরে বাদ্যযন্ত্র, টেলিভিশন বাদ্যযন্ত্র চলছে, প্রতিটা দোকানে বাদ্যযন্ত্র, প্রতিটা অফিসে বাদ্যযন্ত্র, সব জায়গায় বাদ্যযন্ত্র ছাড়া কিছুই চলে না। পহেলা বৈশাখ পালন হবে বাদ্যযন্ত্র নাচ গান দিয়ে, 16ই ডিসেম্বর পালন হয় বাদ্যযন্ত্র নাচ গান দিয়ে, যে কোনো অনুষ্ঠান বিবাহ শাদী পালন হয় বাদ্যযন্ত্র নাচ গান দিয়ে। সমস্ত কিছু সব জায়গায় আজকে বাদ্যযন্ত্র দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। কিভাবে জান্নাতের আশা করবেন? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশরাবান্নান নাসা মিন উম্মতি ওয়া ইয়াসুম্মুনা বিগাইরি ইসমিহা। আমার উম্মত একটা সময় মদ পান করবে, নাম দিবে ভিন্ন, নেশাদার দ্রব্য সেবন করবে, নাম দিবে ভিন্ন, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, হিরোইন, কত ধরনের নাম রয়েছে। এই সমস্ত মাদক দ্রব্য সেবন করবে, কিন্তু নাম দিবে ভিন্ন ভিন্ন। আল্লাহর নবী বলেন, এই হাদিসে আল্লাহর নবী বলেন, ওয়াইজফু ফিল মুগাইয়াতু ওয়াইজফু ফিল মুগান্নিয়াতু ওয়াল মাআজিফ। ওই সমাজের নেতা নেত্রীদেরকে সম্মান দেওয়া হবে, সম্মাননা প্রদর্শন করা হবে গায়িকা দিয়ে, নর্তকী দিয়ে, নায়িকা দিয়ে। আল্লাহ নবী যেন আমাদেরকে দেখে দেখে বলছেন, ওই সমাজের নেতাদেরকে সম্মান করা হবে বাদ্যযন্ত্র দিয়ে, গায়িকা দিয়ে, নর্তকী দিয়ে। গান বাজনা ছাড়া সে ব্রিজ উদ্বোধন করতে পারে না, বাদ্যযন্ত্র ছাড়া, নাচ গান ছাড়া সে স্কুল উদ্বোধন করতে পারে না। ও যেন বাদ্যযন্ত্র ছাড়া চলতেই পারে না। আল্লাহ নবী বলেন, ওয়ায়াজআলু মিনহুমুল কিরদাতু ওয়াল খানাজির। আল্লাহ তাআলা এই সমস্ত মানুষদেরকে শূকর বানিয়ে দিবেন, এই সমস্ত মানুষদেরকে বানর বানিয়ে দিবেন। নাউজুবিল্লাহ বলবেন না? শূকর বানাবেন কেন? অন্য কোনো শাস্তির কথা তো বলতে পারতেন। তার কারণ হলো অপমান তো আছেই। শূকর এমন একটা প্রাণী যার কোনো ভালো মন্দ বিচার বিবেচনা নাই। শূকর নিজে সবসময় ময়লা পছন্দ করে। ওকে যদি পরিষ্কার জায়গায় রাখেন, ও সেখানে ময়লা করে পায়খানা প্রস্রাব করে ওর ভিতরেই শুয়ে থাকবে। গরু দেখেন, ওর ভালো মন্দ ও একটু বেঁচে গেছে চলে, যা খুশি তা খায় না, কিন্তু শূকর সব খায়। বানর কেন বানাবেন? বানর হচ্ছে একমাত্র অনুকরণীয় প্রাণী, সবচাইতে বেশি অনুকরণ করতে পারে বানর। আপনি যা করবেন বানরে হুবহু তাই করতে পারবে। আর মানুষ এই ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করেছে। ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার মানুষ তার সংস্কৃতি হিসেবে গ্রহণ করেছে, তাই এই অনুকরণশীল প্রাণীর মতো আল্লাহ তাদেরকেও করে দিবেন। এদের আরো একটা শাস্তি হবে। আল্লাহ নবী বলেন, ওয়ায়াকসিফু বিহিমুল আরদ। এদের উপরে আল্লাহ ভূমিকম্প চাপিয়ে দেবেন। এদের উপরে আল্লাহ কি দিবেন? ভূমিকম্প চাপিয়ে দিবেন। যেই সমাজের নেতা নেত্রীদেরকে সম্মান করা হয় বাদ্যযন্ত্র খেল তামাশা দিয়ে, এবং তারা মাদক দ্রব্য পান করে, নাম দেয় ভিন্ন ভিন্ন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লায়ুবাইয়িতান্না কওমা মিন উম্মতি আলা লাহওয়ান ওয়া লাইবুন। আমার উম্মতের একদল লোক রাত অতিবাহিত করবে গান বাদ্য বাজনা আর খেল তামাশা দিয়ে তারা রাত অতিবাহিত করবে। কোন একদিন আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে শূকর এবং বানর করে দিবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়াসকুনান্না ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযফুন। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে। আমার উম্মত ভূমিকম্পে আক্রান্ত হবে,
আমার উম্মতের আকৃতি পরিবর্তন করে দেওয়া হবে। আমার উম্মত সব সময় সমস্যায় জর্জরিত হয়ে যাবে, চারিদিক থেকে বিপদ মুসিবত তাদেরকে ঘিরে ফেলবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাদেরকে এই মুসিবত ঘিরে ধরবে? আল্লাহর নবী বলেন, ইজা শারিবাল খামরু, যখন মদ পান ব্যাপক আকার ধারণ করবে, ওয়া যাহারাল কানাইত ওয়া যাহারাল কাইনাত, আর যখন নর্তকী আর গান বাজনার প্রচলন বেড়ে যাবে, ওই সময় এই সমস্ত বিপদগুলি আমার উম্মতের উপরে চেপে বসবে। আল্লাহর নবী বলেন, অদ্রবা বিল মাআজিব, বাদ্যযন্ত্র দিয়ে মানুষ তাদের কৃষ্টি কালচার প্রদর্শন করবে, এদের উপরে এই সমস্ত বিপদ মুসিবত চেপে বসবে। আপনি বুঝতে পারছেন না কত বড় বিপদের ভিতরে আপনি আছেন। মেয়েটাকে স্কুলে দিয়েছেন, ওখানে নাচ শেখানো হচ্ছে, আর আপনার নামটা দায়ুসের খাতায় লেখা হয়ে গেল। আপনার মেয়ে যখন স্কুলের অনুষ্ঠানে নাচ দিল, আপনার নামটা জাহান্নামীর খাতায় লেখা হয়ে গেল। যত যুবক আপনার মেয়ের নাচ দেখলো, সমস্ত যুবকের সমান পাপ আপনার আমলনামায় হয়ে গেল। এরপরে রিক্সে তো আছে ওই যে যুবকরা অনুপ্রাণিত হয়েছে, যে কোনো মুহূর্তে আপনার মেয়ে তার সবকিছু হারিয়ে যেতে পারে। কদিন আগের ঘটনা, কাটাখালী, দুইটা মেয়ে বয়ফ্রেন্ডের সাথে ঘুরে বেরিয়েছে, এই আমাদের 0 পয়েন্টে ঘুরছে। সাংবাদিক দেখলাম, যমুনা টেলিভিশন বলছে এরা এই সমস্ত জায়গায় ঘুরে বেরিয়েছে সারাদিন, ঘুরতে ঘুরতে বাগেরহাট গেছে, অনেক জায়গায় ঘুরতে ঘুরতে বয়ফ্রেন্ডের সাথে। এরপরে যখন কাটাখালী গেল, রাত বাজে 11টা। এই মেয়েগুলোর মা বাপ নাই, এই মেয়েগুলোর মা বাপ নাই, জন্ম দিয়েছে কি জন্য? আপনার মেয়ে কোথায় থাকে আপনার খোঁজ নাই। রাত 11টার সময় সেখানে তার সবকিছু শেষ। দেখছেন না খবরে? এই 2-1 দিন আগের ঘটনা, 5 দিন আগের ঘটনা। আপনার মেয়ে স্কুলের নাম করে কোথায় যায় খোঁজ নিয়েছেন কখনো? টিউশনির নাম করে কোথায় যায় খোঁজ নিয়েছেন কখনো? ওই যে জেনাকে হালাল মনে করবে, চিন্তা করছে এখন তো একটুকা দুঃখ করে, এগুলো ছেলে বন্ধু থাকতে পারে, ছেলের মেয়ে বন্ধু থাকতে পারে, এগুলো এখন ইজি হয়ে যাচ্ছে। কেন? সিনেমা, নাটক, এরপরে গল্প, সব কিছুর মধ্যেই এগুলোকে অনুপ্রাণিত, প্রমোট করা হচ্ছে, জেনাকে প্রমোট করা হচ্ছে। এগুলো বন্ধ না করে আপনি কিভাবে সুষ্ঠু সমাজ আর সুশিক্ষিত জাতি কামনা করেন? পারে হাজিরি। কাজেই আরেকটা কথা বলি, মেয়েকে এভাবে ছেড়ে দিবেন, আর শিয়াল যেমন মুরগি দেখলে মুরগির উপরে ঝাঁপিয়ে পড়ে, আপনার মেয়ের উপরে নরপিচাসটা ঝাঁপিয়ে পড়বে না, এই চিন্তা আপনি কিভাবে করলেন? কাজেই ছেলে মেয়ের সুশিক্ষা, ছেলে মেয়ের নিরাপত্তা, আপনার এর উপরে দায়িত্ব রয়েছে, আপনাকে জবাব দিতে হবে আল্লাহর কাছে। আজকে সমস্ত হাদিস বলে শেষ করতে পারবো না। উমামা বাহিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবিউল কায়নাত, পৃথিবীর মানুষ, তোমরা নর্তকী, গায়িকা এগুলো বিক্রয় করো না। নর্তকী গায়িকা বিক্রয় করো না। ওয়ালা তাশতারুহুন্না, এগুলো ক্রয় করো না। বিক্রয় করো না, ক্রয় করো না। ওয়ালা তুআল্লিমুহুন্না, মানুষদেরকে গান বাজনা, নাচ ডান্স এগুলো শিখাইও না। ওয়াসামানুহুন্না হারাম, এর মাধ্যমে যত উপার্জন রয়েছে সব হারাম। সব কি? এবার বলেন তো আপনার চায়ের দোকানে কি হবে, যে দোকানে টিভি আছে? পতিতালয়ের ল্যাংটা মেয়েগুলো নাচছে, আর নামাজ পড়ে গিয়ে ওখানে বসে চা খাচ্ছেন আর দেখছেন। বেনামাজিদের কথা তো নাই বললাম। ক্যারাম বোর্ডের আসর বসাইছে আর চার দোকান, বলেন কি হবে? আমি অনুবাদক,
আমার উপরে মন খারাপ করে কোনো লাভ নাই। আপনি শরীয়তকে মানবেন না, শরীয়ত মানবেন না, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আপনি যেখানে খুশি সেখানে যান, সেটা আপনার ইচ্ছা। আপনি শরীয়ত মানবেন না, আপনার সুবিধার্থে আমি কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলবো, এই চিন্তা আপনি ভুলেও করিয়েন না। আল্লাহ নবী বলছেন গান বাদ্য বাজনার মাধ্যমে যে ইনকাম করা হয় সেটা হারাম। এবার আপনি বলছেন যে টিভি না থাকলে, সিনেমা না চালাইলে কাস্টমার আসে না। আল্লাহর উপরে তো আপনার ভরসা নাই। টিভি ছাড়া দোকান আছে না? তাদের চলে না, আপনার চলে? হিন্দি সিনেমা চালিয়ে আপনি রোজগার করছেন, কিভাবে আপনার ইবাদত কবুল হবে? আপনার ইনকামই তো হারাম। যার আয় রোজগার, যার রুজি রোজগার হারাম, তার ইবাদত কবুল হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার দোয়া কবুল হবে না। কাজেই সাবধান হয়ে যান। আজকেই সিদ্ধান্ত নেন, আজকেই সিদ্ধান্ত নেন যে এই সমস্ত গান বাদ্য বাজনার মাধ্যমে আর ইনকাম করব না। এই কারণেই তো আল্লাহ নবী বলেছেন যে সকালে মুমিন হয়ে বের হবে, বিকেলে সে বেঈমান হয়ে যাবে। আপনার ঘরে 24 ঘন্টা, আপনার ঘরে 24 ঘন্টা টেলিভিশন চলছে, নর্তকীর নাচ গান চলছে। আর হাজিরিন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বা'সানি আল্লাহু তাআলা বিল মুহাক্কিবিল মাআজিব ওয়াল মাযহামির। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন এই সমস্ত বাদ্য বাজনা, খেল তামাশা, অহেতুক কার্যকলাপ যা আল্লাহর পথ থেকে মানুষদেরকে বিরত রাখে, এগুলো বন্ধ করতে পাঠিয়েছে আল্লাহ আমাকে। কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন আমাকে আল্লাহ পাক পাঠিয়েছেন এগুলো বন্ধ করার জন্য। আর আপনাকে চাঁদা চাইতে আসলো 500 টাকা যে আমরা কনসার্টের আয়োজন করব, যাত্রার আয়োজন করব, আপনি টাকা দিলেন? কোন সাহসে আপনি টাকা দিলেন? আপনি কেমন মেম্বার হয়েছেন, কেমন নেতা হয়েছেন আপনি? আপনার এলাকায় গান বাদ্য বাজনার আসর বসানো হয়, রাত 2টা পর্যন্ত আপনার এলাকায় বিয়ে বাড়িতে গান বাদ্য বাজনা বাজানো হয়, আর আপনি বসে আছেন। কেমন নেতা হয়েছেন আপনি? কেমন ক্ষমতার মালিক হয়েছেন আপনি? ক্ষমতা দিয়ে বন্ধ করতে পারেন না, আবার নিজেকে মুসলমান দাবি করেন। আওদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটা শুনেন, এই হাদিসটা বলে শেষ করব। আওদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লা নাদখুলু বাইতান, আমরা ওই বাড়িতে প্রবেশ করতাম না, ফিহা তাবলুন, যে বাড়িতে তবলা বাজাইতো, আও ওয়ালিমা, অলিমা মানে কি? বিবাহের অনুষ্ঠান। যে বাড়ির বিবাহ অনুষ্ঠানে তবলা বাজায়, সেই সময় তো বাদ্যযন্ত্র তেমন ছিল না, তবলা এই সমস্ত ছিল। যে বাড়ির বিবাহ অনুষ্ঠানে এই বাদ্যযন্ত্র এগুলো বাজানো হয়, সেই বাড়িতে আমরা দাওয়াত খেতে যাইতাম না। কাজেই বোঝা গেল যে অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজানো হয় সেই অনুষ্ঠানে যাওয়া জায়েজ নাই। যাবেন কারা কারা? যে বাড়িতে, যে অনুষ্ঠানে বাদ্য বাজনা, গান বাজনা বাজানো হয়, যাবেন কারা কারা? হাত তোলেন তো। এবার যাবেন না কারা কারা? তারা হাত তোলেন, 2 হাত তুলেন। যে অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজানো হয় সেই অনুষ্ঠানে যাব না আমরা, রাজি আছি না? ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।